আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের এক শান্তিময় ও ঐতিহাসিক স্থানে। চট্টগ্রামের বুকে দাঁড়িয়ে থাকা সৌন্দর্যের এক অনন্য নিদর্শন আজগর আলী চৌধুরী জামে মসজিদ। ইট পাথরের এই স্থাপনা শুধু একটি মসজিদ নয়, এ যেন সময়ের সাক্ষী হয়ে থাকা এক পবিত্র ইতিহাস। বারো আউলিয়ার পুণ্যভূমি খ্যাত চট্টগ্রামে এমন অনেক প্রত্নতাত্ত্বিক স্মৃতিচিহ্ন রয়েছে, যেগুলোর বয়স 200 থেকে 700 বছরের বেশি। যদিও অযত্নে অবহেলায় পুরনো ঐতিহ্যের এসব স্মারক হারিয়ে যাওয়ার পথে। মোঘল আমলের তৈরি এমন এক মসজিদ হচ্ছে উত্তর হালি শহরের চৌধুরীপাড়ার আজগর আলী চৌধুরী জামে মসজিদ। এই মসজিদে আসতে হলে আপনাকে চট্টগ্রামের যে কোনো স্থান থেকে হালি শহরের বড়পোল আসতে হবে। বড়পোল থেকে আরও প্রায় 5 কিলোমিটার পশ্চিম উত্তরে গেলেই হালি শহরের চৌধুরীপাড়া, আর এই চৌধুরীপাড়াতেই এই ঐতিহাসিক মসজিদ। আসুন এই মসজিদের ইতিহাস জেনে আসি। 1975 সালে নির্মাণ করা হয় মোঘল স্থাপত্য নকশার চুনসুরকির দৃষ্টিনন্দন এ আজগর আলী চৌধুরী জামে মসজিদ। মসজিদটি নির্মাণ করেন হালি শহরের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের প্রয়াত আজগর আলী চৌধুরী। মসজিদটি নির্মাণ করা হয়েছিল মোগলদের ঐতিহাসিক নিদর্শন তাজমহলের আদলে। মসজিদের ছাদে রয়েছে বড় 3টি গম্বুজ ও 24টি মিনার। এছাড়াও মসজিদের সামনে রয়েছে পুকুর, আর পাশেই কবরস্থান। নামাজ শেষে মুসল্লিরা তাদের আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করে থাকেন। মসজিদের দেওয়ালে পোড়ামাটির বিভিন্ন কারুকাজে নির্মিত নানা রকমের নকশা, যা দর্শনার্থীদের নজর কাড়ে। মসজিদটির স্থাপত্যরীতি, নকশা, রং সব মিলিয়ে এর অন্যরকম এক নান্দনিক সৌন্দর্য মন কাড়ে সবার। বলা যায় অনেকটা দুর্গের আকারে মসজিদটির দরজা তৈরি করা। আমি মসজিদের ভেতরে প্রবেশ করতে পারিনি, কারণ মসজিদের দায়িত্বপ্রাপ্ত কাউকে সে সময় আমি দেখতে পাইনি। কিন্তু মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে জানালার আদলে তৈরি জালি দিয়ে ক্যামেরা প্রবেশ করিয়ে স্পষ্টভাবে আমি দেওয়ালের নকশাগুলো দেখতে পাই। 10 শতক জায়গা জুড়ে স্থাপিত এই মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারে ইমামসহ 31 জন মুসল্লি। মসজিদে বর্তমানে 5 ওয়াক্ত নামাজ আদায় বন্ধ রয়েছে। 230 বছরের পুরনো মোঘল আমলের তৈরি এই মসজিদটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে 2010 সালের দিকে। এলাকাবাসীর আগ্রহে পুরাতাত্ত্বিক এই নিদর্শন না ভেঙে পেছনে 70 শতক জায়গার উপর 4.5 কোটি টাকা ব্যয়ে নতুন একটি মসজিদ নির্মাণ করেছেন চৌধুরী পরিবারের বংশধরেরা। আর আজগর আলী মসজিদটিকে সংস্কার করে আগের চেহারায় ফিরিয়ে আনতে খরচ হয় 50 লক্ষ টাকা। এক্ষেত্রে সংস্কার কাজটি করে ঢাকার প্রত্নতত্ত্ব সংরক্ষণকারী প্রতিষ্ঠান আরবান আর্কিটেক্ট। সংস্কার করায় ঐতিহাসিক এই মসজিদের আয়ু যেন আরও বহুকাল সুদীর্ঘ হল। আশা করা যায় অদূর ভবিষ্যতে আরও দীর্ঘ সময় ধরে মুঘল স্থাপত্যের স্মৃতি হয়ে থাকবে এই মসজিদ। নতুন মসজিদটির নকশাও নজর কাড়ে দর্শনার্থীদের। নতুন এই মসজিদটি বানানো হয়েছে অনেকটা সংসদ ভবনের আদলে। মসজিদটির 3 পাশেই রাখা হয়েছে জলধার। বাহির থেকে মনে হয় পানির ওপর ভেসে আছে যেন এই মসজিদটি। প্রায় প্রতিদিনই দেশ বিদেশের অসংখ্য মানুষ ছুটে আসেন হারিয়ে যাওয়া এই ঐতিহ্যের মহান নিদর্শন দেখতে, যা আজও ইসলামী শাসন ব্যবস্থার উৎকর্ষ ও মুসলিমদের সূক্ষ্ম রুচির উজ্জ্বল নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে স্বমহিমায়। আপনি এখানে এলে শুধু একটি মসজিদ দেখবেন না, আপনি অনুভব করবেন শান্তি, ইতিহাস আর আধ্যাত্মিকতার এক গভীর স্পর্শ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।